আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, ওই মাটির মাধ্যমে আমার আদমকে বানাও, আমার আদমের স্ট্রাকচার তৈরি করো। দেখেন আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা বানানো নাই। দুই চাইতেন, এত সময় নেওয়ার দরকার ছিল না, শুধু কোন শব্দ বলতেন সাথে সাথে আমরা হয়ে যাইতাম। কিন্তু মাটিকে আল্লাহ তাআলা কতভাবে প্রসেসিং করার মাধ্যমে আমাদেরকে ফেরেশতার মাধ্যমে বানাইতে বললেন। ফেরেশতারা যখন নাকি হলক পর্যন্ত বানাইলো, আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আর বানায়ো না, উপরের যে অংশটা ওইটা আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা বানাবো। না সুবহানাল্লাহ। ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, তোমরা জানিয়ে রাখো, তোমাদের প্রত্যেকটি কাজের পিছনে পিছনে যেমন ভাবে কোন না কোন উদ্দেশ্য আছে। তোমরা কি মনে করছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করছি? না রে মানুষ, না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছি। উদ্দেশ্যটা কি জানো? ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন ইল্লা লিয়ারিফুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনাকে চিনার জন্য। কিসের জন্য? চিনার জন্য। চিনার জন্য কিসের জন্য বললেন? কারণ কেউ যদি কাউকে না চিনে তার কদর করতে পারে না। এমপি সাহেবকে যদি কেউ না চিনে কদর করবো নি? করবো না। আমি যে আলোচক, আমাকে যদি না চিনতেন আপনারা মূল্যায়ন করতেন না। মোট কথা, কাউকে তার প্রাপ্য সম্মান দেওয়ার জন্য, কাউকে পরিপূর্ণ কদর করার জন্য তাকে চিনা আবশ্যক। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইল্লা লিয়ারিফুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি একটা উদ্দেশ্য নিয়া। উদ্দেশ্যটা কি জানো? তোমরা আমি আল্লাহ তাআলাকে চিনবা। আমি আল্লাহ তাআলাকে চিনার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। তোমরা জানো তোমাদেরকে বানানোর পিছনে আমি আল্লাহ তাআলা কি পরিমাণ সময় ব্যয় করলাম জানো? এই যে আকাশ দেখতেছো, এই যে জমিন দেখতেছো, পাহাড় পর্বত তরুলতা গাছপালা, এই যে তোমাদের সামনে যা কিছু চোখের সামনে পড়ে বা যা কিছু দেখা যায় না, আমি আল্লাহ তাআলা এই সব গুলাকে বানাইলাম মাত্র 6 দিনে। কই দিন গো? মাত্র 6 দিনে। লিসিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা আকাশ বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় পর্বত যা কিছু দেখা যায় এই সব গুলাকে আল্লাহ তাআলা 6 দিনে বানাইছেন। ওইগুলাকে বানানোর পিছনে আল্লাহ তাআলা তিনার কোন ফেরেশতাকে ব্যবহার করেন নাই। ওইগুলা বানানোর পিছনে আল্লাহ তাআলা নিজেও তিনার কুদরতি হাতকে ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা যখন আকাশ বানাইবেন, আল্লাহ তাআলা যখন জমিন বানাইবেন, আল্লাহ তাআলা যখন পাহাড় পর্বতগুলা বানাইবেন, শুধু একটা শব্দ বলছেন কোন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে গেল। আল্লাহ তাআলা আকাশের যখন নাকি মনস্থ করলেন আকাশকে বানাইবেন, আল্লাহ তাআলা কোন শব্দ বলছেন, সাথে সাথে হয়ে গেছে। জমিন যখন নাকি বানাইবেন, আল্লাহ তাআলা কোন শব্দ বলছেন, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ তাআলা যখন নাকি পাহাড় পর্বত তরুলতা গাছপালা বানাইবেন, শুধু খালি কোন শব্দ বলছেন, সাথে সাথে সবগুলো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে কোন বইলা বানান নাই? হে মানুষ, তোমরা জানিয়ে রাখো তোমাদেরকে কোন বইলা বানাই নাই। আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম আমি কোন বইলা বানাইতে পারতাম। পারতেন না? পারতেন না? এত বড় বিশাল আকাশ যদি আল্লাহ তাআলা কোন শব্দের মাধ্যমে বানাইতে পারেন, এত বড় বড় পাহাড় পর্বত নদী নালা,
আল্লাহ যদি কোন শব্দ বইলা বানাইতে পারেন তাহলে 3.5 হাত বডি কি বানাইতে পারতেন না? বানান নাই। কিভাবে বানাইছেন বুঝেন, তারপরে আমল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে বানাইছেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষদেরকে অনর্থক বানাই নাই। আগে জিন জাতিকে বানাইছেন, তারপরে মানুষ। আল্লাহ তাআলা জিনদেরকে কিভাবে বানাইলেন ছোট্ট করে জানি, তারপর মানুষের সৃষ্টি জানি, তারপরে এত সুন্দর করে মানুষকে বানাইছেন, করণীয় কি এটা বুঝবো। আল্লাহ তাআলা জিনদেরকে প্রথমে বানাইলেন আর জিনদেরকে সৃষ্টি করলেন আগুনের মাধ্যমে। জিনদেরকে বানানোর পিছনে আল্লাহ তাআলার একমাত্র মাকসাদ বা উদ্দেশ্য হলো ওই জিন জাতির আল্লাহ তাআলা ওয়াহদানিয়াতের প্রচার প্রসার করবে। কিন্তু জিন জাতি এত নিমুখ হারাম, জিন জাতি তো না খাস্তা প্রাণী, আল্লাহ তাআলা বানাইলেন তারা ওয়াহদানিয়াতের প্রচার প্রসার করার জন্য। কিন্তু জিন জাতি তারা পরস্পরের মারামারি কাটাকাটি কোন রাহা জানে করতে আরম্ভ করলো। অনেকদিন পর্যন্ত অবকাশ দিলেন, কিন্তু কোনো লাইনে আসছে না। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও যাও জিন জাতিদেরকে যে জায়গায় পাইবা ওই জায়গায় জিন জাতিদেরকে ধ্বংস করিয়া দাও। জিনদেরকে যে জায়গায় পাইলো সাথে সাথেই দাবার, সাথে সাথেই মার। কিছু কিছু জিন জাতি পাহাড় পর্বতের মধ্যে জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়ে থাকলো। হঠাৎ করে ফেরেশতাদের সামনে ছোট্ট একটা মাসুম বাচ্চা, অনেক সুন্দর। একবার যদি তার দিকে তাকানো হয়, দ্বিতীয়বার অন্য দিকে তাকাইতে মন চাই না। এত সুন্দর জিনের একটা বাচ্চা। ফেরেশতারা বললেন, ওই মাসুম বাচ্চার কোনো অন্যায় নাই, ওই কোন মারামারিও করে নাই, কোন খুন রাহাজানিও করে নাই, শরীয়তের কোন হুকুম তার উপর আসে নাই। ওকে মারবো মায়া লাগে, দয়া লাগে, এত সুন্দর চেহারা, ওই চেহারার মধ্যে আক্রমণ করবো কেমন ভাবে? আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, মালিক ওই মাসুম বাচ্চাকে মারতে মন চাই না, যেহেতু আপনি বলছেন কোনো কিছু করার নাই, কিন্তু দয়া করে যদি একটু অনুমতি দেন ওই মাসুম বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসি, ওকে লালন পালন করব, আপনার মারিফতকে চিনাবো, আপনাকে চিনার জ্ঞানটা তাকে জানাবো। যদি অনুমতি দেন, আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলেন। ওই ফেরেশতা ওই মাসুম বাচ্চাকে নিয়ে আসলো। মাসুম বাচ্চাকে প্রথম আকাশে তারা লালন পালন করতে আরম্ভ করলো। একদিন, 2 দিন, 3 দিন না, 1 মাস, 2 মাস, 3 মাস না, 1 বছর, 2 বছর, 3 বছর না। এই মাসুম বাচ্চাকে প্রথম আকাশে 1 বছর, দ্বিতীয় আকাশে 1 বছর, তৃতীয় আকাশে 1 বছর, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে 1 বছর 1 বছর করে লালন পালন করতে আরম্ভ করলো। 1000 বছর করে। ওই মাসুম বাচ্চার বৈশিষ্ট্য ছিল, সে যখন যা শুনত সাথে সাথেই তা মুখস্থ করে ফেলত। একবার যা শুনত কখনো তা বলতো না। ওই মাসুম বাচ্চা যা শুনত তা পরিপূর্ণ আমল করত। 7000 বছর পর্যন্ত, 7000 বছর পর্যন্ত ওই 7 আকাশে শিক্ষা গ্রহণ করার পর, আমল করার পর ফেরেশতারা বলতে লাগলো, মালিক আমাদের কাছে যে জ্ঞান ছিল ওই জ্ঞান তো সে অর্জন করছে, তাকে দেওয়ার মতো আমাদের কাছে আর কোনো কিছু নাই। আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চাকে সমস্ত ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিল। শিক্ষক বানানোর পর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আবার একত্রিত করে বললেন, ও আমার ফেরেশতা, তোমরা জানিয়ে রাখো, আমি আমার জমিনকে আবাদ করতে চাই, আমি আমার জমিনকে সুন্দর নিজামে নিয়ে আসতে চাই, আমি দুনিয়াতে খলিফা বানাইব, প্রতিনিধি বানাবো।
ফেরেশতারা বলতে লাগলো, মালিক আপনি এমন কাউকে বানাইবেন, আপনি এমন জাতিকে বানাইতে চাইতেছেন যে জাতি দুনিয়াতে আসিয়া দাঙ্গা হাঙ্গামা করব, মারামারি করব, খুন রাহাজানি করব। আল্লাহ তাআলা বলতে লাগলেন, ফেরেশতারা তোমরা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আমার প্রতিনিধি বানাবো, আমি আমার খলিফা বানাবো, মাটি নিয়ে আসো। দেখেন মাটি আনতে গেল একজন ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাটি আনতে পারলো না, মাটি ক্রন্দন করতেছে। মাটি বলতেছে, ভাই মিকাইল তুমি আমাকে নিও না, আমাকে স্পর্শ করিও না। মাটির ক্রন্দন শুনলে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, তিনিও চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আনার জন্য গেলেন, তিনিও চলে আসলেন। মাটির কাকুতি মিনতি দেখে আল্লাহ তাআলা পরিশেষে বললেন, যাও আজরাইল যাও, আমি আদম বানাবো, আদম বানানোর জন্য মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি মাটি আনতে গেলেন, আল্লাহ তাআলা বললেন, আজরাইল তুমি এমন জায়গা থেকে মাটি আনবা যে জায়গার মাটি দুনিয়ার সমস্ত মাটির সংমিশ্রণ পাওয়া যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি মাটি আনতে গেলেন, মাটিকে যখন স্পর্শ করবেন, মাটি দোয়াই দিয়ে বলতেছে, ভাই আজরাইল তুমি আমাকে স্পর্শ করিও না, তুমি আমাকে ধরিও না। এইভাবে কাকুতি মিনতি দেখার পর আজরাইলের মনেও দয়া লাগলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, মাটিরে তোর জন্য দয়া হয়, তোর জন্য মায়াও হয়, কিন্তু কোনো কিছু করার নাই। আমার মালিক আমাকে আদেশ করছেন নিতেই হবে, কিন্তু তার পূর্বে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি বলো কিসের জন্য তুমি একজন, দুইজন, তিনজন ফেরেশতাকে ফিরিয়ে দিলা? তারা যখন নাকি মাটি নিতে আসলো, কিসের জন্য তুমি নিষেধ করলা, নিতে দিলা না? মাটির জবান তখন খুলে গেল। মাটি তখন বলতেছে, ভাই আজরাইল ওই মাটি নিয়ে আল্লাহ তাআলা আদম বানাবেন আমি জানি। ওই আদমের ভিতরে কিছু হবে সুদখোর, কিছু হবে ঘুষখোর। ওই আদমের ভিতরে কিছু এমন হবে বেনামাজি, কিছু হবে দিনের পথে মাহফিলের মাধ্যমে ডাকা হয় কিন্তু মাহফিলে আসে না, এমন হবে। ওদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। ওই জাহান্নামের আগুন আমি মাটি কেমন ভাবে সহ্য করব? ওই জাহান্নামের আগুন আমি মাটি কেমন ভাবে সহ্য করব? জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য একজন, দুইজন, তিনজন ফেরেশতাকে আমি ফিরিয়ে দিলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, তুমি শুধু জাহান্নামের দিকটাই দেখলা, তোমাকে বানানো আদমের ভিতরে কিছু এমন আদম হবে যারা সুদের কাছে যাবে না, ঘুষের কাছেও যাবে না, নামাজ তরক করবে না, দিনে আলোচনা যে জায়গায় হয় ওই আলোচনা থেকে দূরে সরে থাকবে না। ওই আদমদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, তুমি কি এটা জানো না? মাটির মনে শান্তি আসলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুষ্টি মাটি লইলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এক মুষ্টি মাটির ভিতরে 40 মণ মাটি হলো। বলেন না সুবহানাল্লাহ। 40 মণ মাটি লইলেন। মাটি লয়ে তিনি এক জায়গায় রাখলেন। আল্লাহ তাআলা বৃষ্টিকে বললেন, বৃষ্টি তুমি বর্ষণ করো। বৃষ্টি বর্ষণ করলো 40 দিন পর্যন্ত। 40 দিন পানি পড়তে পড়তে ওই মাটিটা একবারে পানি পানি কাদা হয়ে গেল। আল্লাহ তাআলা বৃষ্টিকে বললেন, স্টপ, আর হবে না। বৃষ্টি বন্ধ হয়ে গেল। 40 দিন পর্যন্ত এইভাবে থাকলো। থাকার কারণে ওই মাটি কাদা কাদা, মাটিটা শক্ত হয়ে গেল।
এমন অবস্থা হলো ওই মাটি দ্বারা কোনো কিছু যদি বানাইতে চান বানানো যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, ওই মাটির মাধ্যমে আমার আদমকে বানাও, আমার আদমের স্ট্রাকচার তৈরি করো। দেখেন আমাদের কি কিন্তু আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা বানান নাই। দুই চাইতেন, এত সময় নেওয়ার দরকার ছিল না, শুধু কোন শব্দ বলতেন সাথে সাথে আমরা হয়ে যাইতাম। কিন্তু মাটিকে আল্লাহ তাআলা কতভাবে প্রসেসিং করার মাধ্যমে আমাদেরকে ফেরেশতার মাধ্যমে বানাইতে বললেন। ফেরেশতারা যখন নাকি হলক পর্যন্ত বানাইলো, আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা তোমরা আর বানায়ো না, উপরের যে অংশটা ওইটা আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা বানাবো। না সুবহানাল্লাহ। উপরের যে অংশ আছে ওই উপরের অংশটা আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা বানাইবো। কারণ কি জানো? ওই কুদরতি হাত দ্বারা বানানোর পেছনে কারণ কি জানো? ও আমার ফেরেশতারা তোমরা জানিয়ে রাখো, তোমরা জানিয়ে রাখো, আমার কুদরতি হাত দ্বারা বানানোর পেছনে কারণ হলো উপরে যে পার্টস গুলো আছে প্রত্যেকটি পার্টস অনেক দামি। তার মধ্যে একটা পার্টস হলো কপাল। আমার আদম যখন নাকি কোনো অন্যায় করবে, নিজের নফসের উপর যখন নাকি জুলুম করবে, জুলুম করার পর ওই কপাল দ্বারা আমার কুদরতি পায়ে সিজদা করে যখন নাকি দুইটা হাত তুলে আমার কাছে কান্নাকাটি করবে, কান্নাকাটি করে বলতে বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, নিজের নফসের উপর অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন। আমি আল্লাহ তাআলা আমার ওই আদমকে তখন মাফ না করে পারবো না। আর মাফ করার পিছনে ভূমিকা হলো কপাল। কপাল অনেক মূল্যবান একটা জিনিস। এই জন্য আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা উপরে অংশগুলো বানাবো। আল্লাহ তাআলা উপরে অংশটা বানাইলেন, আদম কমপ্লিট হয়ে গেল। ভিতরে রূহ দিতে হবে। ফেরেশতাদেরকে বললেন আদমের ভিতরে রূহ দাও। ফেরেশতারা ভিতরে রূহ দেয়, বাইরে হয়ে যায়, আবার দেয়, বাইরে হয়ে যায়। এইভাবে একবার, দুইবার, তিনবার যখন নাকি বের হয়ে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার আরশে আজিমের ডান পাশে লক্ষ্য করিয়া দেখো, ওই জায়গায় দেখো নূরে মুহাম্মদী জ্বলজ্বল করতেছে। নূরে মুহাম্মদী থেকে সামান্য একটু নূর আনিয়া আমার আদমের ললাটের মধ্যে ঘর্ষণ করিয়া দাও। ঘর্ষণ করার পর ওই আমার আদমের ভিতরে রূহ দিয়া দাও, তারপরে আর রূহটা বের হবে না। ফেরেশতারা নূরে মুহাম্মদী থেকে সামান্য একটু নূর আনিয়া আদমের ললাটের মধ্যে মুছে দিল। মুছে দেওয়ার পর ফেরেশতারা যখন নাকি রূহটা আবার ভিতরে দিল, এখন রূহ আর বের হয় না। রূহকে প্রশ্ন করা হলো, প্রথমবার যখন নাকি একবার না, দুইবার না, তিনবার যখন নাকি তোমাকে ভিতরে দেওয়া হলো, কিসের জন্য তুমি বের হয়ে গেলে? আর এখন কিসের জন্য তুমি বের হও না? রূহ তখন বলতেছে, প্রথমবার যখন নাকি দেওয়া হলো অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আমি থাকতে পারলাম না। দ্বিতীয়বার দেওয়া হলো একই অবস্থা, আমি থাকতে পারলাম না। তৃতীয়বার দেওয়া হলো একই অবস্থার কারণে আমি থাকতে পারলাম না। কিন্তু চতুর্থবার যখন নাকি ভিতরে আমাকে দেওয়া হলো, ভিতরটা আলোয় নূরে নূরান্বিত হয়ে গেল। যখন নাকি ভিতরটা নূরে নূরান্বিত হয়ে গেল, ওই নূর থেকে বাইরে হইতে আমার মন চাই না। বলেন না সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদীর পাওয়ার। আল্লাহ তাআলা আদমকে বানাইয়া ফেরেশতাদেরকে আবার একত্রিত করলেন। ফেরেশতারা আসো দেখি, এই যে কিছু কিছু জিনিস দেখতেছো ওইগুলোর নাম বলো। ফেরেশতারা জানে না, একজন, দুইজন, তিনজন করে জিজ্ঞাসা করতেছে, কেউ জানে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আদম বলো।
ওইটার নাম কি আদম বলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন এটার নাম হলো আম গাছ, আমের ভিতরে ফল হবে, ওই ফল মানুষ খাবে, পশু পাখি খাবে, ওই ফলের মাধ্যমে মানুষের দেহের অনেক উপকার হবে। ওইটা হলো ওই জিনিস দ্বারা এই উপকার হয়, এইটা হলো ওই জিনিস দ্বারা এই উপকার হয়। এইভাবে প্রত্যেক জিনিসের নাম এবং প্রত্যেক জিনিস দ্বারা কি কি করা হয় সবগুলো বলে দিলেন, সবগুলো বলে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার ফেরেশতারা, বলো তো দেখি তোমরা বড় না আদম বড়? তোমাদের মর্যাদা বেশি না আদমের মর্যাদা বেশি? সমস্ত ফেরেশতারা সমস্বরে বলতে লাগলো, যেহেতু আমরা কোয়েশ্চন করছেন পারি নাই, আদম পারছে, তাহলে তো আদমই বড়। তা আদম যদি বড় হয় তাহলে তোমাদের জন্য করণীয় হলো তোমরা আদমকে সিজদা করো, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, আল্লাহ বলতে দেরি, আমল করতে ফেরেশতাদের দেরি হয় না। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা কথা শোনার সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন, তবে একজন সিজদা করে নাই, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। যারা দুনিয়া থাকতে মুসলমানের পরিচয় দেয় এরপরেও নামাজ পড়ে না, তারা ওই কোয়ালিটির মানুষ। কারণ নামাজ পড়ার কথা বলছেন যারা আল্লাহ না গো, তাই আল্লাহর হুকুম যারা না মানে তারা তো ইবলিসের ছেলেপেলা হওয়ার কথা। সমস্ত ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিসকে সিজদা না করার পিছনে কারণ জিজ্ঞাসা করলো যে ইবলিস তুমি সিজদা করো নাই কিসের জন্য? যে আল্লাহ কিসের জন্য সিজদা করব, কিভাবে সিজদা করব, আর আমার কি সিজদা করা যায়? আমার সৃষ্টি কত পূর্বে, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুনের মাধ্যমে, আমি ৭০০০ বছর পর্যন্ত দ্বীনি ইলম শিক্ষা করছি, আমল করছি, ফেরেশতাদের আমি শিক্ষক, আমার কোয়ালিটি কত উপরের পর্যায়ে। আর মাত্র কয়দিন হইছে আদমকে বানাইছেন, আদম তো হলো মাটির তৈরি, ওই মাটির তৈরি আদমকে আমি এত বড় শিক্ষিত, এত বড় আবেদ, কিভাবে আমি সিজদা করি? আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, সে অস্বীকার করলো। আল্লাহ আমার তো আদমকে সিজদা করা যায় না, কারণ আমার কোয়ালিটি হাই কোয়ালিটি, আমার আমল অনেক আমল, আমার শিক্ষা অনেক বড় শিক্ষা। আদমকে কয়দিন হইছে বানাইছেন, আদম আমল করতে পারে নাই। আদমকে কয়দিন হইছে বানাইছেন, আদম জ্ঞান অর্জন করতে পারে নাই। আদম কোন কিছু শিক্ষক না, আমি তো সমস্ত ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ তাআলা বললেন অহংকার করা ভালো না, তুমি আদমকে সিজদা করো, যে সিজদা করতে পারবো না, সিজদা যদি না করো তাহলে আজীবনের জন্য তুমি লানত প্রাপ্ত, আমার রহমত থেকে বঞ্চিত। যে আল্লাহ ঠিক আছে, তবে একটা কোয়েশ্চন, প্রশ্ন একটা, কি প্রশ্ন? আল্লাহ আপনার কাছে প্রশ্ন করতে চায়, আল্লাহ আপনি বড় না আদম বড়? দেখছেন নি প্রশ্ন কিটা করছে, যে আল্লাহ আপনি বড় না আদম বড়? বলার পিছনে কারণ হলো আল্লাহ এত শিক্ষা অর্জন করাইলা, এত আমল করাইলা, 1 বছর 2 বছর 3 বছর না, 1000 বছর 2000 বছর 3000 বছর না, 9.5 লক্ষ বছর পর্যন্ত আমি আমল করলাম। 9.5 লক্ষ বছর পর্যন্ত তোমাকে চিনার পিছনে এই সময়টাকে ব্যয় করলাম। জমিনে এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার কপাল পড়ে নাই। এত লক্ষ লক্ষ বছর পর্যন্ত তোমাকে সিজদা করলাম, ওই সিজদার কোনো দাম নাই সামান্য একটা সিজদার কাছে। তাহলে এটার দিক দিয়ে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ তোমার চেয়ে আদম বড়, কারণ আদমের জন্য একটা সিজদা করি নাই, এটার জন্য যদি আমি লানত প্রাপ্ত হই 9.5 লক্ষ বছর সিজদার দাম কোথায়? যুক্তি দেখছেন দর্শে খুব, তাহলে 9.5 লক্ষ বছর সিজদার দামটা কই? আল্লাহ তাআলা বলতেছেন ইবলিস
তোমার মস্তিষ্ক বিক্রি হয়ে গেছে। আদম যদি সিজদা করার কথা বলতো, কথা ঠিক থাকতো। আদম তোমাকে সিজদা করার কথা বলে নাই, আদম তোমাকে সিজদা করার কথা বলে নাই। আমি আল্লাহ তাআলা বলছি, আমি আল্লাহ তাআলা হুকুম তুমি অমান্য করছো। আদম যদি বলতো এই কথা বললে ঠিক আছিল, আদম তো বলে নাই আমি আল্লাহ তাআলা বললাম এই জন্য তুমি আমার হুকুম পালন না করার কারণে তুমি আজীবনের জন্য লানত প্রাপ্ত। ফেরেশতা তখন বলছে আল্লাহ গো, তাহলে কি আমার ৯.৫ লক্ষ বছরের আমল, ৯.৫ লক্ষ বছরের জ্ঞান সবগুলো ব্যর্থ? যে তুমি চাও কি যে আল্লাহ আমি তোমার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাই দিলাম, আদমের রগে রগে চলতে চাই দিলাম, আমি প্রত্যেক দিকে বিচরণ করতে পারবো ওই ক্ষমতায় চাই দিলাম। ফেরেশতা তখন বলতে লাগলো আল্লাহ আমি দেখিয়ে দিব যে আদমের জন্য আমি জাহান্নামী, যে আদমের জন্য আমি লানত প্রাপ্ত, ওই আদম কেমন ভাবে জান্নাতে যাই দেখে দিব।